শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, মা এসেছেন ঘরে ঘরে, তাই আজ এত আনন্দ। আজকের এই আনন্দের উৎসবেই আমরা সামিল হয়েছি এক বিশেষ অনুষ্ঠান নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত পুজোর আড্ডা। আড্ডা মানেই হাসি, গান, মজা, আনন্দ। তাই আজকের পর্বে আমরা পেয়েছি বিশেষ অতিথিদের। তারা কবিতায় এবং গানে আজকের এই পুজোর আড্ডাকে ভরিয়ে তুলবে। তাহলে প্রথমেই তাদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নেওয়া যাক। দিদি, আপনার নামটি যদি আপনি নিজেই বলেন। অপর্ণা দাস। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনার নাম? আমার নাম সন্দীপ সরকার। অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ পর্বে মনোমুগ্ধকর পরিবেশনায় আশা করি ভরে উঠবে আজকের পুজোর আড্ডা। তাহলে প্রথমেই আমরা একটি কবিতা শুনে নিই। সামনে আমাদের শারদীয় পুজো, সেই পুজোর উপলক্ষে আমি শারদীয় আগমনী কবিতাটি বলতে চাইছি। বাহ, খুব ভালো, শোনান। স্বরচিত কবিতা শারদীয় আগমনী। এখন গিয়েছে সরে ঘন মেঘের আধার কালো, ছড়িয়ে দিয়েছে প্রতি গৃহ দ্বারে দ্বারে প্রভাতী আলো। হেমন্তের আগমনে পেজা তুলোর ন্যায় নীল সাদা মেঘ ভাসছে আকাশ জুড়ে। চলছে যেন রোদ বৃষ্টির লুকোচুরির খেলা। শারদীয়ার আগমন নেই যে আর বেশি দূরে, নবসাজে মা আসছেন বছর ঘুরে। শিশির ভেজা পুষ্পকুঞ্জ আজ পুষ্পে পুষ্পে ঢাকা, নীল গগনে চাঁদ উঠেছে যে বাঁকা। বনে বনে গাইতেছে পাখিরা সব গান, মাছরাঙা নদীর জলে করিতেছে স্নান। প্রকৃতি মোদের আজ ঢেলে দিয়েছে যে প্রাণ। শরতের এই প্রভাতকালে শিউলির গন্ধে ভরে তোলে, আজি আনন্দে কাশফুলেরাও হাওয়ায় দোলে। তাদের দেখে জুড়িয়ে গেল মোদের মনপ্রাণ। উষ্ণ শীতের পরশ এলো, পুজোর গন্ধে ভরিয়ে দিল। বাদ্যি বাজে ঢাক গুড়গুড়, ঢাক গুড়গুড়, চতুর্দিকে শুরু হলো হই হুল্লোড়। মা আসছে, মা আসছে, মায়ের আগমনে সারা বিশ্ববাসী আনন্দেতে ভাসছে। মর্তে এসে মা থাকবেন 5টি দিন। এই কটি দিন সকলেই মিলেমিশে আনন্দে উৎসবে মেতে থাকবো রাত দিন। নমস্কার। শিউলি ফুলের সুবাস ও কাশফুলের দোলা যেন জানান দিয়ে যায় মায়ের আগমনী বার্তা। সেই প্রতিচ্ছবি আমরা আজ কবিতায় পেলাম। তাহলে শুনে নিই আরেকটি কবিতা দিদির কাছ থেকে। দিদি, আপনার দ্বিতীয় নিবেদন। দ্বিতীয় নিবেদন হচ্ছে সুধাই তোরে। বাহ, খুব সুন্দর, শোনান তাহলে। সুরচিত কবিতা সুধাই তোরে। ওরে বয়ে চলা নদী, তোরে সুধাই আমি যদি। তোর পাড়েতেই ছিল মোদের ঘর, তুই করলি কেন মোদের এত নিঃস্বপর? কেন দিলি এমন তোর সাজা? মোদের ঘর বাড়ি ভেঙে নিলি, আশ্রয়হীন করে কষ্ট দিলি, তাহাতে কি পেলি তুই মজা? বল রে নদী বল, মোদের সাথে কেন করলি এমন ছল? তোকে ঘিরে কত স্বপ্ন দেখিতাম মোরা দিবারাত্র ভর। তুই যে ছিলি মোদের আপন আর একমাত্র সম্বল। তোর পাড়েতে এই সকাল দুপুর সাজে সারাটা দিন মোদের কাটতো কাজে। গান গাওয়া আর খেলার মাঝে জেলেরা সব ডিঙি বেয়ে মাছ ধরতে আসে। ঢেউয়ের তালে তালে আনন্দে তোর স্রোতে ভাসে। সেই সব দেখে কত খুশি হতাম মনে মনে। করিতাম মোরা তোরই কত গুণগান। মোরা দেই যে তোকে মাতৃ সম্মান। কখনো জানিতাম না তুই যে মোদের এত স্বার্থপর। তুই কি পারবি এবার ফিরিয়ে দিতে?
মোদের সেই বাড়ি ঘর শুধাই তোরে আরেকটি বার, বল রে নদী বল, কেন করলি মোদের সাথে এমন ছল? সত্যি স্বরচিত কবিতার মধ্যে এক অপূর্ব আবেগ আছে, যা আজকের এই আড্ডায় আমরা পেলাম। এবার চলে যাই অন্য একটু ছন্দে। আজকের আড্ডায় আমরা গান শুনে নেব শ্রী সন্দীপ সরকারের কাছ থেকে। আমি শোনাচ্ছি আশিকি 2 সিনেমার তুম হি হো গানটি আমি শোনাতে চাচ্ছি। আচ্ছা, বেশ, শোনান তা। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारो नहीं। तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी। कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। तुम ही हो, तुम ही हो। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला। तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा ना रहा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। অপূর্ব গান আমাদের সামনে পরিবেশন করে শোনালেন। পুজো মানেই হরেক সংস্কৃতির মিলন মেলা, আর সেই মিলন মেলার প্রাঙ্গণে আমরা ভেসে যাই আনন্দে। তাই এই আনন্দের রেশকে সঙ্গে করেই আজকের এই পুজোর আড্ডায়
আবার একটা কবিতা শুনে নিই। দিদি কি কবিতা শোনাচ্ছেন? স্বরচিত কবিতা হৃদকম্পন। হায় রে হৃদয়ের স্পন্দন, দীর্ঘকাল ধরে তোমায় রাখিয়াছি হৃদয়ে পদ্মে, সঠিক উদ্দীপনে সহমর্যাদা দিয়ে, কেন্দ্রবিন্দুতে মনের ব্যথা বেদনা নিয়ে। তবুও হৃদয় পিঞ্জরে প্রতিষ্ঠিত করেছি, আমার আজ ভ্রান্তি ফিরেছে। ব্যর্থ হয়েছি আমার হৃদয়ের পুষে রেখে, সেই মনে তোর আনন্দ বৃথা, তোর কম্পন দুশ্চিন্তায় ভরে তোলে মন। ধীর গতিতে চলছে সংরক্ষিত আত্মার দীর্ঘশ্বাস। তুমি উৎফুল্লিত হৃদয় কম্পনের অবরিত ছন্দে নাচিতেছ। কি যে অসহ্য যন্ত্রণা সয়েছি, যা ব্যক্ত করার নয়। আমার সুহৃদয়ে তোমায় নিয়ে ভ্রমণ করেছি আলিঙ্গন তৃষ্ণায়, আজ যেন সর্বস্বই বৃথা। হায় রে কম্পন, হৃদি সর্বস্ব হয়েছে চুরি। মোর এই হৃদয় চিত্ত থেকে আনন্দে তোমার পদধ্বনি অনুভব করেছি দীর্ঘকাল। তবু তুমি আমার সঙ্গে করেছ বিদ্রোহ। পুনরায় আর চাহি না আমি তোমার সহিত খেলায় মাতিতে। আজ বিচ্ছেদ করিব মোর এই প্রাণ, এখন হতে বন্ধ থাক তোমার কর্ম। শীতল হোক এই দেহখানি, আমি বিদেহী আত্মায় পরিণত হয়ে থাকিব। তুমি অন্য দেহে সুপ্ত বিরাজিত হইও। সত্যি বন্ধুরা, পুজো মানেই যে সংস্কৃতির মেলবন্ধন, তা আমরা আজকে গানে কবিতায় পাচ্ছি। দিদির কাছে একটি প্রশ্ন, কবিতা আর একটি কবিতা আমরা শুনে আজকের এই অনুষ্ঠান শেষ করব। তার আগে একটি প্রশ্ন, পুজোর কোনো স্মৃতিমধুর কোনো অভিজ্ঞতা যদি আমাদের সামনে একটু ভাগ করে নেন। হ্যাঁ, পুজো মানেই তো প্রচুর স্মৃতি, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, ভাই বোন, সবার কথাই, সবার স্মৃতি মনে পড়ে। হ্যাঁ, তবে ছোটোবেলার পুজোটা যেন আমার কাছে ভীষণ বেশি ভালো লাগতো। একদম একদম। মানে এখনের যে পূজা হচ্ছে, হয়তো দামি পোশাক পরছি, দামি গহনা পরছি, দামি দামি মানুষ নিয়ে ঘুরছি, কিন্তু সেই মনের যে আন্তরিকতা, ভালোবাসা বা আত্মীয় স্বজন, মানে কেমন যেন একটা দূরত্ব বোধ মনে হয়। পুজো আসলেও যেন কারো বাড়ি কেউ যেতে চায় না, যে আমি গেলে হয়তো ওর একটু ডিস্টার্ব হয়ে যাবে, ঘোরাফেরা, খাওয়া দাওয়ার, এরকম একটা ব্যাপার চলে আসে। যাই হোক, হ্যাঁ, ওই আমার ছোটোবেলার স্মৃতিটাই মানে বেশি মনে পড়ে। সব ভাই বোনরা একসঙ্গে ঠাকুর দেখতাম, প্রসাদ খেতাম, ছোটোখাটো প্যান্ডেল হতো, ওটাই বেশি ভালো লাগে। একদমই ছোটবেলার স্মৃতি, যে কোনো স্মৃতি, শুধু পুজো নয়, সেটা বড়ই আনন্দের, বড়ই প্রাণবন্ত। তো আজকের এই অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আজকের আপনি শেষ নিবেদন আমাদের কি শোনাচ্ছেন? আমার এটাও রচিত কবিতা। এটা হচ্ছে কবিগুরুর প্রতি রচিত কবিতা। কবিগুরুর প্রতি। গৃহান্দরে পুস্তক পাঠে রত ছিলাম, হঠাৎই আনমনে বারান্দায় এলাম। কি যে ভাবতে ভাবতে পারিব না কাউকে সে কথাটা বোঝাতে। কি যে একটা ব্যাকুলতা মনান্দরে কেবল বাড়িয়ে চলেছে মনের অস্থিরতা। আমার হৃদয়ে রোজ গোপনে আঁকি রং তুলিতে তোমার নানান প্রতিচ্ছবি। ভীষণ ইচ্ছে করে তোমায় জানতে, তুমি যে গো বিশ্ববরেণ্য কবি। বারংবার তোমার চরণে আমি নমি, প্রত্যহ তোমায় যে হৃদয়ের অন্ধরে খুঁজি। জানি আজ তুমি নেই হ জগতে, তবুও তোমায় খুঁজি প্রত্যহ প্রভাতে। জীবনের রসদ পাওয়ার আনন্দে তোমারই সুচেতনার তটে প্রত্যহ ফোটাতে চাই ফুল, তাদের সাজাতে চাই প্রতিটি শুশ্রা মনের ফুলদানিতে। তোমারই স্মরণে জ্বালাতে চাই চতুর্দিকে দীপাবলির আলো ধ্যানী অন্ধকারে। আরও
মৃত্যুকে অমুখ জেনেও চলি স্বপ্নের পথে। সব জেনে বুঝেও আমার ধরনের বুকে খুঁজি কেবলই জীবনের জয়গান। তোমারই দেওয়া উপহার কবিতা ছন্দের টানে ও সঙ্গীতের তানে এ ভুবন ভরিয়েছ তুমি গানে গানে। শুনি আর সান্ত্বনা পাই মনে মনে, প্রাণলোকে খুঁজে ফিরি তোমারই অপ্রত্যাশিত সুন্দরের স্মৃতি। অভ্যাসের বিবর্ণ দৃষ্টিতে নয়, সৃষ্টির আবেশে তোমার সপ্রেম থাকবেই চতুর্দিকে এ বিশ্ব চরাচরে। উন্মিলিত বৈশাখী উজ্জ্বল রৌদ্রের উজ্জীবনে আজও সেই সূর্যকিরণ আসে পৃথিবীতে প্রভাত হলেই যথারীতি। ঝর্ণার মতন ঝরে সম্পূর্ণ গৃহিণী নিকুণ উঠোনে। তোমার স্মৃতির কৃষ্টিতে ভরিয়েছ পৃথিবীর প্রতিটি কোণে কোণে। প্রদীপ্ত সূর্যের রং লাগে যুবতীর সলজ্জ রক্তিম গালে। কত আলো ঝরে নিদ্রাহীন শয্যায়, কেবলই শুনি তোমারই পদধ্বনি হয় অবিরাম প্রহরে প্রহরে। মনে হয় এই তো এসেছ নিকটে, বক্ষ মাঝে বনস্পতি কেঁদে বেড়ায় তোমার তরে। বিনিদ্রায় রজনী কাটে আমার, আচমকায় চেয়ে দেখি সত্যি সত্যি তুমি হাতছানি দিয়ে ডাকছ আমায়। তখন উৎফুল্লিত হই মনে মনে রূপনারায়ণের কোলে। অন্তরের শুভ্রতায় তোমারই নামের সম্মানের ঢেউ প্রতিনিহত সংকীর্ণ পরিধি ছড়িয়ে পড়ছে এই পৃথিবীতে। তোমারই ভাবনায় যখনই থাকি রত, তখনই সম্মুখে আসে বাধা বিপত্তি যত। তারা দেয় না মোরে তোমার পরশ পেতে, মোর মন যে চায় কবি তোমায় খুঁজে পেতে, কবি তোমায় খুঁজে পেতে। কবিগুরু তো আমাদের স্মরণে মননে সংস্কৃতির প্রতিটি আঙিনাতেই কবিগুরু আমাদের সঙ্গে রয়েছেন। অসাধারণ সব স্বরচিত কবিতা এবং গানে গল্পে আজকের এই আড্ডা জমজমাট এক পূর্ণতা পেল। আমরা একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজকের এই অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু সম্মাননা দিদির হাতে তুলে দেব। পুজো মানেই আনন্দ, পুজো মানেই সংস্কৃতির মেলবন্ধন। সেই মেলবন্ধনে আমরা এক জমজমাট অনুষ্ঠান আজকে উপভোগ করলাম। তবে আজকের সময় একদম শেষ। আপনারা সবাই পুজোয় আনন্দে থাকুন, ভালো থাকুন। কেমন আছেন বন্ধু আমার, কাছের এবং দূরের? আমি জানি সবাই ভালো আছেন, কারণ আপনারা রয়েছেন আনন্দ লহরীর পর্দার ওপারে। তোমার নাম কি? ভন শ্রীবাস্তব। ভঞ্জ শ্রীবাস্তব, বাবা নামটা কিন্তু দুর্দান্ত। আর কোন ক্লাসে পড়ো? 1 কি করবে আজকে? আবৃত্তি। আবৃত্তি করবে আজকে। যেহেতু একটা পূজার আবহ রয়েছে, আগমনীর সুর ধ্বনিত হচ্ছে চারিদিকে, তাই আমার মনে হয় আমরা যদি ভঞ্জর কাছ থেকে চলে যাই, যে ভঞ্জর কাছে যে একটা তুমি পুজোকে কেন্দ্র করে কোনো কবিতা বলো, তাহলে কি পারবে ভঞ্জ? পারবে তো? তাহলে বরং আর কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাই আমার বন্ধুর কাছে আবৃত্তি শুনতে। কি কবিতা বলবে? পূজার সাজ। ওই যে বলেছিলাম, যেমন বলা তেমন কাজ। চলে যাই কবিতা পূজার সাজে। নমস্কার। পূজার সাজ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে 2 হাত তুলে নাচে। পিতা বসি ছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুরি সহে না আর জননীর বার বার কহে, মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে? একবার দেনামা দেখায়,
ব্যস্ত দেখি হাসি আমা, দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে আর নে, মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে, কাঁদিয়া কহিল চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবারে হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদারে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছিঁড়ে দুটো বেগে গেল রায়বাবুদের দ্বারে, সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু রবে এক কোণে দাঁড়া এলো লাল মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হইছে কি, তোর যে শুকনো দেখি। শুনি মধু উঠল কাঁদিয়া, কহিল আমারও তরে বাবা আনিয়েছে ঘরে, শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুর কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলের ডাকিয়া চুপি কহিলেন তোরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবার ডাকিয়া বলে দেখো কাকা, দেখো চি মামা, ওই আমাদের বিধু, ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মাসুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপাল করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহানো রাখি রাড়িন, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয় অবহেলে, অহংকারী করো ঢেলে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে এলো নমস্কার। কি ভালো আবৃত্তি শুনলাম আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুজোর সাজ অনেকবার পড়েছি, আবার আমার মিষ্টি ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে সেই সমস্ত লাইনগুলো আবার রিকল করলাম। এবার ভঞ্জের কাছে যাওয়ার পালা। তাহলে এই হৃদয়পুরের খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিই আনন্দ লহরীর মধ্যে দিয়ে। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, পুজোর কটা দিন খুব আনন্দে কাটান, এই কামনা করে আমি আরজে সোমা সরকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চোখ রাখুন প্রত্যেক দিন চ্যানেল ভিশনের পর্দায়।